সর্ষের মধ্যেই ভূত, তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই হুকিং। বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটার আগে এবার সামনে এলো নতুন তথ্য। পাকা বাড়ির মালিক হওয়া সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার তালিকায় নাম রয়েছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শাশুড়ি সুমিত্রা রায়ের। বিধায়কের শাশুড়ির দাবি, তিনি ও তার স্বামী থাকেন মাটির বাড়িতে, তাই সমীক্ষা করতে এসে সরকারি প্রতিনিধিরা বাড়ি মিলবে বলে আশ্বাস দিয়েছেন। বললো তো যে এই বাড়িতে আপনাকে তো বাড়ি পাওয়া দরকার, এই বাড়িতে আপনি সারা জীবন যখন রয়েছেন এই বাড়ি পাওয়া দরকার। এবার ছেলেরা করে ছেলেদের আপনাকে দেখেন না, দেখেন আপনার ছেলেরা? আপনার বৌমা তো বাড়িতে আছে, বড় বৌমা? বড় মামা ওইখানে থাকতো, ওখানে ঘরটা বাগান হয়নি বলে। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি? তো অনেকদিন আগে নাম দেওয়া ছিলেন, তখন ওটা মায়েদের কোনো আবেদন করেছেন? প্লট আলাদা হলো, এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আরেকজনকে বাড়ি করবে? করা যায় না। যদিও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের দাবি, আবাস তালিকা থেকে তার শাশুড়ির নাম কেটে দেওয়া হয়েছে। আবাস অনিয়মের ছবি আরও আছে। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মালতী সাঁতরারও নাম রয়েছে আবাস তালিকায়, অথচ তার পাকা বাড়ি আছে। এমনকি এর আগে রাজ্য সরকারের গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি পেয়েছিলেন প্রধানের স্বামী। নামটা তো আমি ঘর নেবো না বলে দিয়েছিলাম। আমি বাড়ি নিয়েছিলাম, আমার স্বামী প্রধান হয়নি, তখন আমাদেরকে পার্টি থেকে দিয়েছিল। তখন আমরা জানি না যে আমাদের নাম আছে। না, আমি জানি না। আমি গীতাঞ্জলি বাড়ি পেয়েছিলাম, গীতাঞ্জলি বাড়ি আমি তখন করেছিলাম। আমি একটা অঞ্চল প্রধান ছিলাম তখন, কিভাবে যে নামটা এসছে। কেন্দ্রীয় সরকারের আবাস প্রকল্প নিয়ে মাথা থেকে পা অবধি এই সরকার দুর্নীতি করে যাচ্ছে। নিজেদের দলের নেতা কর্মীরা, শুধু তাদের বাড়ির লোক, নেতা কর্মী, এরাই শুধুমাত্র এই টাকাটা মারছে, টাকাটা চুরি করছে। বহু আগে থাকতেই নামগুলো লিস্ট করা হয়েছে, কিন্তু আজকে তাদের নামগুলো সেই লিস্টে বেরিয়েছে। নিশ্চয়ই সেই নামগুলো এনকোয়ারি করে দেখে তাদের নামগুলো বাদ দেবে। এর আগে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুর বাড়িতে চলছিল হুকিং। বিষয়টি জানাজানি হতেই খুলে ফেলা হয় হুকিংয়ের তার। এবার আবাস বিতর্কেও নাম জড়ালো বিধায়কের শাশুড়ির। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।